হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 7, গোরাবাজার আইসি ইনস্টিটিউশনস। তো পেজ নম্বর হলো 184। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো আমরা পুরো কোশ্চেনটির অ্যান্সারগুলো আলোচনা করব। বন্ধুরা, যারা এখনও ওই চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আমরা শুরু করব। এই কোশ্চেনটির অ্যান্সারগুলি এখন আলোচনা করব। এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। তো এখানে বলা হচ্ছে যে আফটার রিচিং দ্য পার্সিয়ান হুইল দ্য বয়। তো পারস্য চাকা পৌঁছানোর পর সেটা দ্য বয় ছেলেটি কী করলো? গট রিফ্রেশড। রাইট দ্য অ্যান্সার হবে বি। তো হোয়েন দ্য বয় রিচড দ্য মাঠ হার্ট হি ফেল্ট। তো ছেলেটি যখন মাটির কুড়ে ঘরে পৌঁছলো তখন সে কি অনুভব করলো? যে ব্রিক্সলি কোল্ড ওয়েদার, দ্রুত ঠান্ডা আবহাওয়া। দ্য ওল্ড ম্যান ওয়াজ লুকিং অ্যাট দ্য বয়। বৃদ্ধ লোকটি ছেলেটির দিকে তাকিয়েছিল ক্লোজলি ভাবে। তো এরপরে দেখো আলোচনা করব বি দাগের। এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো এখানে বলা হচ্ছে দ্য বয় স দ্য ওল্ড ম্যান। ছেলেটি বৃদ্ধকে দেখেছে সিটিং অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। হোয়ার দ্য ওল্ড ম্যান লিভড ইট হ্যাড নট রেইনড ফর। বৃদ্ধ যেখানে থাকতেন সেখানে বৃষ্টি হয়নি কত বছর? 10 বছর, 10 years. দ্য বয় আলটিমেটলি আস্কড দ্য ওল্ড ম্যান ইফ। ছেলেটি শেষ পর্যন্ত বৃদ্ধকে জিজ্ঞাসা করলো যদি দ্য ক্লাউডস হ্যাড কাম দেয়ার। তো নেক্সট দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট ফ্রম হুইচ দ্য অ্যাবভ প্যাসেজ দ্য বিন এক্সট্রাক্টেড? হু ইজ দ্য অথর অফ দ্য টেক্সট। উপরের অনুচ্ছেদটি যে পাঠ্য অংশ থেকে নেওয়া হয়েছে তার নাম কি এবং সেখানে লেখকের নাম লিখতে হবে। দ্য নেম অফ দ্য টেক্সট ইজ ক্লাউডস থেকে নেওয়া হয়েছে, ক্লাউডস যে গল্পটি আছে। অ্যান্ড দ্য অথর ইজ, এ লেখক হলেন ইন্তিজার হোসেন। এরপরে দেখো এখানে আনচিনটি আছে, আনচিনটি আমরা এখন বাংলা মানে সহ আলোচনা করব। তো OTT স্ট্যান্ডস ফর ওভার দ্য টপ অ্যান্ড রিফার্স টু দ্য টেকনোলজি দ্যাট ডেলিভার্স এস্টিমেট কন্টেন্ট থ্রু ইন্টারনেট কানেক্টেড ডিভাইস। তো OTT মানে ওভার দ্য টপ এবং সেই প্রযুক্তিকে বোঝায় যা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের মাধ্যমে স্ট্রিম করা সামগ্রী সরবরাহ করে। উইথ দ্য ডেইলি বিজি ওয়ার্ক শিডিউলস। তো প্রতিদিন ব্যস্ত কাজের সময়সূচির সাথে OTT হ্যাজ গ্রোন অ্যামং পিপল টু গিভ দেম এ সোর্স অফ এন্টারটেনমেন্ট উইথ ইজি অ্যান্ড অ্যাক্সেস। তো OTT শুধুমাত্র ভারতে নয়, বিশ্বব্যাপী তাদের বিনোদনের একটি উৎস দেওয়ার জন্য তাদের মধ্যে বেড়েছে। নট অনলি ইন ইন্ডিয়া বাট ওয়ার্ল্ড উইড, শুধু ভারতের মধ্যে নয়। তো OTT অলওয়েজ ইউজার টু কনভেন্টলি ব্রাউজ। OTT ব্যবহারকারীদের একাধিক অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে সার্চ অ্যান্ড ওয়াচ কন্টেন্ট ফ্রম ডিফারেন্ট স্ট্রিমস সার্ভিস উইদাউট নিডিং টু সুইচ বিটুইন মাল্টিপল অ্যাপস অর ওয়েবসাইট। মানে OTT ব্যবহারকারীদের একাধিক অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে সুইচ করার জন্য মানে প্রয়োজন ছাড়াই আর কি, সুইচ করার প্রয়োজন ছাড়াই বিভিন্ন স্ট্রিমিং পরিষেবা থেকে সহজেই ব্রাউজ বা অনুসন্ধান এবং সামগ্রী সেটা দেখতে পাওয়া যায়। তো ইন ইন্ডিয়া পপুলার OTT ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইনক্লুড নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিসনি আছে, প্লাস হটস্টার, ভূত, সোনি লিভ, G5 আছে, এরোস নাও, ইটিসি। তো জনপ্রিয় ভারতের কিছু OTT ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম
ভিডিও, ডিজনি প্লাস, হটস্টার, ভূত, সোনি লিভ, জি5 এরোস, এছাড়া আরও অনেক আছে ইত্যাদি আর কি। অ্যাবাউট 40 OTT platform were operating in 2020, mostly in regional language. তো 2020 সালে প্রায় 40টি OTT প্ল্যাটফর্ম কাজ করেছে কটা ভাষার মধ্যে? বেশিরভাগই আঞ্চলিক ভাষার মধ্যে। কটা না, এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে বেশিরভাগই আঞ্চলিক ভাষার মধ্যে। In 2024, India's OTT market is rapidly growing, driven by increasing internet penetration and technological advancements. তো 2024 সালে ভারতের ওটিটি বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেটের অনুপ্রবেশ এবং প্রযুক্তিগত অগ্রগতির দ্বারা সেটি চালিত হয় উইথ ওভার 500 million active users. The market is projected to surpass 10 billion by the year's end. তো 500 মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারীর সাথে বাজারটি বছরের শেষের নাগাদ প্রায় $10 মিলিয়ন আর কি ছড়িয়ে যাবে বলে সেটা ধারণা করা হচ্ছে। তো এরপরে দেখো এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এটা আমরা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখব। ওটিটি রিফার্স টু দ্য টেকনোলজি দ্যাট, ওটিটি সেই প্রযুক্তিতে বোঝায় যা ডেলিভার্স স্ট্রিমস কন্টেন্টস থ্রু। নাম্বার 2, ইনক্রিজিং ইন্টারনেট penetration and technological advancements have helped. তো ক্রমবর্ধমান ইন্টারনেট অনুপ্রবেশ এবং প্রযুক্তিগত অগ্রগতি সাহায্য করছে সেটা ইন্ডিয়াস ওটিটি মার্কেট টু গ্রো র্যাপিডলি। নাম্বার 3, with over 500 million active users, the market is expected to surpass 10 billion by the year end. B, they can answer the following question. Write the full form of OTT. তো OTT full form হলো over the top. Name of the OTT platform, popular কিছু OTT নাম লিখতে বলছে এখানে। তো OTT platform in India include নেটফ্লিক্স আছে, অ্যামাজন আছে, ডিজনি প্লাস, হটস্টার আছে, ভূত আছে, সোনি টিভি আছে, ইটিসি। এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। লাস্ট সানডে আই, এখানে মেট হবে, মেট দেওয়া আছে, তো ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে মেট লিখবো। তো লাস্ট সানডে আই মেট হিম অ্যাট দ্য স্টেশন। নাম্বার 2, দ্য বয় স্পিক্স দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রাইড অফ ইট। তো জয়েন ইন দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। তো দ্য বয় ইজ নট অ্যাফ্রাইড টু স্পিক দ্য ট্রুথ। নাম্বার 3, দ্য বেবি হার্ট ইজ স্ক্রিম, it cried out loudly. To join using the present participle. So the baby heard a scream crying out loudly. Number 4, your drawing is very beautiful. So transform into an exclamatory sentence করব এটাকে। তো what a beautiful drawing you have, exclamatory sentence চিহ্নটা দিয়ে দেব। তো এরপরে দেখো এখানে বলছে I know the man who is standing there. তো এখানে কি করব, আন্ডারলাইন করব, আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লোজ অ্যান্ড স্টেট ইট ইজ কাইন্ড। তো এখানে এটা হলো যে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, তো এটা ডিপেন্ডিং ক্লোজ হবে, এটা স্টেট ইজ কাইন্ড দেয়ার, এটা রিলেটিভ ক্লোজ হবে এটা। ওকে, মে ইউ ডু মি এ ফেভার। তো রিরাইট দ্য সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য ইনকারেক্ট মডেল উইথ এ কারেক্ট ওয়ান। তো এটা হবে ক্যান ইউ ডু মি এ ফেভার। ওকে, তো I will sit in silence. তো আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইজ কাইন্ড। তো এই ইন সাইলেন্সটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। নাম্বার 8, দ্য ম্যান সেড মাই গুডনেস হোয়াট এ বিগ মিস্টেক আই হ্যাভ মেড। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো দ্য ম্যান এক্সক্লাইমড উইথ সারপ্রাইজ দ্যাট হি হ্যাড মেড এ বিগ মিস্টেক।
তো এরপরে দেখো আমরা 4 দাগের আলোচনা করব। তো এখানে যে ফাইন্ড আউট ওয়ার্ড আছে আনসিন থেকে খুঁজে খুঁজে এখানে লিখতে হবে। তো যেমন নিউমেরিয়াস মানে কি অসংখ্য, তো মেনি হবে। এখানে কুইকলি মানে কি দ্রুত, তাহলে কনভেনিয়েন্টলি ওকে দ্রুত। এরপর দেখো রাইটিং স্কিল আছে, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং এগেইনস্ট দ্য ডেপোজিটস অফ ডার্ট অ্যান্ড রিফিউজ অন দ্য স্ট্রিট। তো পৌরসভার চেয়ারম্যানকে একটি চিঠি লিখতে বলছে যে রাস্তায় ময়লা জমার বিরুদ্ধে, এটা অভিযোগ জানিয়ে লিখতে হবে। ওকে, তো বন্ধুরা এখন এটি আমরা আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।